আজকে আমরা দেখব ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, প্রিপেয়ার অ্যান ইনভেন্টরি স্টক রেজিস্টার ফর দ্য টু মান্থ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 2024 ফ্রম দ্য গিভেন ডেটা। আমাদেরকে নিচের এই ডেটা থেকে ইনভেন্টরি স্টক রেজিস্টারটা করতে হবে। এখানে কি শর্ত কি কি আছে? এক নাম্বার হচ্ছে ইউজ সামি ফাংশন টু ক্যালকুলেট স্টক ব্যালেন্স। স্টক ব্যালেন্স করার জন্য আমাদেরকে সামি ফাংশন ইউজ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার, স্ট্যাটাস অটোমেটিক্যালি ক্যালকুলেট when stock equal or below 10 then show reorder otherwise available। অর্থাৎ আমাদের স্টক ব্যালেন্সটা যখন 10 অথবা তার নিচে চলে আসবে তখন রিঅর্ডার শো করবে, আদারওয়াইজ অ্যাভেলেবেল থাকবে। ইউজ রেড কালার অটোমেটিক্যালি ফর রিঅর্ডার স্ট্যাটাস। রিঅর্ডার স্ট্যাটাসে অটোমেটিক একটা রেড কালার থাকবে, মানে রিঅর্ডারটা যখনই আসবে তখন অটো রেড কালার চলে আসবে। তো আমরা এই তিনটা শর্ত সাপেক্ষে আমাদেরকে ইনভেন্টরি রেজিস্টারটা করতে হবে। আচ্ছা, ইনভেন্টরিগুলো আমাদের কি দেওয়া আছে? ডেট, প্রোডাক্ট নেম, ইউনিট। ডেট, প্রোডাক্ট নেম, ইউনিট। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স বাদ পড়ছে। এই অংশটা হচ্ছে আমাদের স্টক ইন, এটুকু হচ্ছে স্টক আউট। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই। স্টক ইন, স্টক আউট। স্টক ইন এবং স্টক আউট। এখন আমরা প্রথম কাজ হচ্ছে ইনভেন্টরি রেজিস্টার করা। তো ইনভেন্টরি রেজিস্টারটা আমরা কিভাবে করব একটু দেখি। আমরা এই অংশে ইনভেন্টরি রেজিস্টারটা করব। ইনভেন্টরি রেজিস্টার মানে হচ্ছে আমরা একটা ব্যালেন্স, মানে স্টক ব্যালেন্স বের করব। আচ্ছা, তাহলে এটাকে আমরা দিয়ে দিই স্টক ব্যালেন্স। আচ্ছা, স্টক ব্যালেন্স। স্ট্যাটাস। আচ্ছা, আগে আমরা একটু বোঝার ট্রাই করি যে আমরা আসলে কি করতেছি, কি প্রসেসে করব, তাহলে আপনারা সহজে পারবেন। আমরা স্টক ব্যালেন্সটা হবে, এখানে দেখেন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক ট্রাবল শুটিং, স্মার্টফোন, স্মার্ট থার্মোমিটার, আবার স্মার্টফোন, ল্যাপটপ, এভাবে অনেকবার স্টক ইনের মধ্যে এক একটা প্রোডাক্টে অসংখ্যবার ঢুকছে। আবার একই রকমভাবে স্টক আউটের ক্ষেত্রেও এক একটা প্রোডাক্ট অনেকবার বের হয়েছে। মানে ধরেন এটা সেলস, এই অংশটা সেলস আর এই অংশটা হচ্ছে পার্সেসের মতো। পার্সেস, স্মার্টফোন অনেকবার পার্সেস করছে, আবার স্মার্টফোন অনেকবার বিভিন্ন সময় বিভিন্ন তারিখে সেলস করছে, বের হয়ে গেছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কাজটা হচ্ছে ব্যালেন্স যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের করতে হবে প্রথমে আমাকে স্মার্টফোন কয়টা টোটাল আমার ঢুকছে ওইটা সাম করতে হবে। অর্থাৎ এই যে স্মার্টফোন 36টা, এখানে আছে স্মার্টফোন 42টা, এইভাবে প্রত্যেকটা আইটেম আমি আগে যোগ করব। দেন স্মার্টফোন আমার সেলস বা আউট হচ্ছে কয়টা ওইটাও সেমভাবে ক্যালকুলেশন করে দেন আমি মাইনাস করলে আমার স্টক ব্যালেন্সটা চলে আসবে। আচ্ছা, এবার আমি স্টক ব্যালেন্স ইনটাকে ক্যালকুলেশন যদি করি, এটা আমরা কোন ফাংশন দিয়ে করব? আমাদেরকে কিন্তু অলরেডি এখানে একটা ফাংশন বলছে, ইউজ সামি ফাংশন টু ক্যালকুলেট স্টক ব্যালেন্স। স্টক ব্যালেন্সটা বের করতে আমাদেরকে সামি ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা নিয়ে আসি, ওইটা হচ্ছে প্রোডাক্ট নেমটা লাগবে। প্রোডাক্ট নেম, এটা
প্রোডাক্ট নেম, তো প্রোডাক্ট নেম এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট নেম। তো আমি একটা কাজ করব, এখানের প্রোডাক্ট নেমগুলোকে কপি করে এখানে বসাই দেব। এখানে কিন্তু এক একটা ২ বার ৩ বার আছে। এজন্য আমরা যেটা আগেও শিখছি, ডেটা থেকে রিমুভ ডুপ্লিকেট সিলেকশন, ওকে, ওকে। এই যে আমার ইউনিক চলে আসছে। এক একটা ২-৩ বার আর নাই। অর্থাৎ এই আমার টোটাল এই ১৫ টা প্রোডাক্টে আমার ইন এবং আউট হইছে। এখন আমি ইনটা বের করি। ইকুয়াল টু সাম ইফ, সাম ইফ ফাংশন প্রথম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমি স্টক ইন এর কাজ করতেছি। তাহলে রেঞ্জ হবে আমার এটা F4, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে এটা, কমা, সাম রেঞ্জ হবে এইটা F4, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আমার সবগুলোর ব্যালেন্স বের হয়ে গেল। আচ্ছা, নিচের গুলো জিরো আসছে, এগুলো পড়ে থাকবে, দরকার নেই। সেম ভাবে স্টক আউট ইকুয়াল টু সাম ইফ, প্রথম হচ্ছে রেঞ্জ। এবার আমার স্টক আউট, এটা হচ্ছে স্টক আউটের রেঞ্জ F4, কমা, ক্রাইটেরিয়া স্মার্টফোন, কমা, সাম রেঞ্জ F4 দিতে কিন্তু ভুলবেন না, এন্টার। হয়ে গেছে। এখন আমার ব্যালেন্স, তো ব্যালেন্স তো এটা মাইনাস এটা ব্যালেন্স, ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে, যদিও এটা ডেটার কারণে মাইনাস দেখাচ্ছে। কোনটা মাইনাস দেখাচ্ছে? ওয়্যারলেস হেডফোন। ওয়্যারলেস হেডফোন, ধরেন এখানে একটু আমি সংখ্যা বাড়াইয়ে দিই, ৩৫০টা দিয়ে দিই, তাহলে এটা প্লাস হয়ে গেছে। এবার মাইনাস থাকলে মাইনাসটা বাদ দিয়ে দিবেন, বা থাকলে থাকুক, সমস্যা নেই, পড়ে থাক। এরপর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি বলছে? এই আমাদের ১ নাম্বার কন্ডিশন অনুযায়ী কাজ শেষ, স্টক ব্যালেন্স করে ফেলছি। এবার ২ নাম্বারে বলছে স্ট্যাটাস অটোমেটিক্যালি ক্যালকুলেট হোয়েন স্টক ইকুয়াল অর বিলো 10, শো রিঅর্ডার আদারওয়াইজ অ্যাভেলেবেল। তাহলে আমাদেরকে স্ট্যাটাস দিতে হবে। স্ট্যাটাসে ২টা বিষয় থাকবে, একটা রিঅর্ডার আর অথবা অ্যাভেলেবেল। রিঅর্ডার কখন থাকবে? যদি ১০, আমার স্টক ব্যালেন্সটা ১০ এর সমান অথবা কম হয়, তখন রিঅর্ডার শো করবে। তাহলে স্টক ব্যালেন্সটা কোথায় আছে? এখানে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করি, ইফ ফাংশন দিয়ে করতে হবে এটা। ইকুয়াল টু ইফ, যদি এই সেলটা ইকুয়াল টু অর বিলো 10 হয়, তাহলে কি হবে? তাহলে রিঅর্ডার হবে। ডাবল কোটেশন দিয়ে, আর ই ও আর ডি ই আর, রিঅর্ডার, ডাবল কোটেশন ক্লোজ। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি এরকম না হয় তাহলে কি হবে? এরকম না হলে অ্যাভেলেবেল হবে। অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে, নাইলে এটা আসবে না। এন্টার। আচ্ছা, ব্র্যাকেট কম পড়ছে আমার, এবার এটাকে টান দিয়ে দেন এতটুকু পর্যন্ত। আচ্ছা, আমার সব অ্যাভেলেবেল দেখাচ্ছে না, এই যে রিঅর্ডার আছে, এই যে রিঅর্ডার আছে, এই যে এগুলো মাইনাস ফিগার, তো মাইনাস ফিগার মানে হলো ১০-এর নিচেই আছে, এই জন্য রিঅর্ডার দেখাচ্ছে। ২ নাম্বার কাজ শেষ। ৩ নাম্বার, অর্থাৎ স্ট্যাটাস অটোমেটিক্যালি ক্যালকুলেট হয় স্টক ইকুয়াল অর বিলো 10, তখন রিঅর্ডার শো করবে। তাহলে স্টক 10 এর সমান অথবা কম হলে রিঅর্ডার, আর না হলে অ্যাভেলেবেল। যে ৮৮, তাহলে এটা অ্যাভেলেবেল দেখানোর কথা। ১১ অ্যাভেলেবেল দেখাবে। যেমন এটা যদি কমে যায় অটোমেটিক, আপনি দেখেন। আচ্ছা, এটাকে আমরা স্মার্ট টিভিকে ধরেন ৪০ লিখি, তাহলে এখানে কমে যাবে। কমলে অটোমেটিক আমাদের রিঅর্ডার চলে আসবে, যে অটোমেটিক রিঅর্ডার চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে একটা কালার দিতে হবে, রিঅর্ডার যাতে অটোমেটিক্যালি রেড কালার হয়। রিঅর্ডারটাকে সিলেক্ট করে এখান থেকে হোম, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, আমরা নতুন একটা রুলস দিব। ফরম্যাট সেল দ্যাট কন্টেইন, এটাতে ক্লিক করে দেন স্পেসিফিক টেক্সট, এখানের মধ্যে স্পেসিফিক টেক্সটটা লিখবো আমরা, রিঅর্ডার লিখে ফরম্যাট থেকে ফিল কালার, রেড কালার, ওকে, ওকে। দেখেন অটোমেটিক্যালি রেড কালার পড়ে গেছে, যেটা রিঅর্ডার থাকবে ওখানে রেড কালার। এই হলো আমাদের ইনভেন্টরি রেজিস্টার, মানে ইনভেন্টরি স্টক রেজিস্টার। এটা আপনারা অবশ্যই এখনই ট্রাই করবেন। আপনাদেরকে গতকালকে যে ডেটা দিছি ওই ডেটা অনুযায়ী এই কাজটুকু আপনারা করেন। আচ্ছা, এই প্রশ্নটুকু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, তাহলে আপনারা গতকালকের ডেটা দিয়ে এটা এখন একটু প্র্যাকটিস করে আমাকে অবশ্যই পাঠাবেন, মেইলে পাঠিয়ে দিবেন। ঠিক আছে।